ونسكي ومحياي ومماتي لله رب العالمين সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলেন অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি तमाम জাহানের পালনেওয়ালা। আর আমাদেরকে আল্লাহ অনেক জায়গায় ওয়াজ করেছেন, বলে গেলে চলবে না যে আল্লাহ আমাদের হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহ আমাদের মরণ ও সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? তাও আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি তোমাদের মরণও সৃষ্টি করেছি, হায়াত জীবনও সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আহসানু আমালা কার সুন্দর নেক আমল হয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এর জন্য আমাদের পূর্বপুরুষেরা এরা অনেকেই কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে, কেউ মরণের কথা, কেউ কবরের কথা, কেউ হাসরের কথা স্মরণ করিয়া। একটা উদাহরণ দিয়েই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। তরজমানুস সুন্নাহ কিতাবে লিখেছেন আমাদের পূর্বপুরুষের ভিতরে যারা কান্নাকাটি করেছেন এদের ভিতরে একজন ছিলেন আমাদের সকলের আম্মা জান, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি প্রায় সময় আল্লাহর দরবারে কাঁদতেন কবরের কথা স্মরণ করিয়া, সুবহানাল্লাহ। একদিন নবীজি প্রশ্ন করলেন, খাদিজা এমন ভাবে কেন কান্দো? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি দুইটা জিনিসের কথা স্মরণ হলেই আল্লাহর দরবারে কান্দি। নবীজি প্রশ্ন করলেন, কি এমন দুইটা জিনিস তোমারে কান্দায়? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দুইটা জিনিসের কথা যখন স্মরণ হয় তখনই মহান আল্লাহর দরবারে কান্না শুরু করি। আল্লাহর নবীজি বলেন, খাদিজা রে, কি এমন দুইটা জিনিসে তোমারে কান্দায়? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি প্রথম নম্বর যেই জিনিসটা আমারে কান্দায়, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমি খাদিজারে এই মক্কাতেই পাঠাইয়া দিলেন। আমি খাদিজা মক্কাতেই জন্মগ্রহণ করেছি। ওগো নবীজি মক্কার বড় বড় ধনীদের ভিতরে আমার বাবা খুয়াইলিদ উনিও একজন ধনাঢ্য মানুষ ছিলেন। বাবার উত্তরাধিকারী সূত্রে আমিও মক্কার ধনাঢ্য একজন মহিলা। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন কালেমার দাওয়াত দেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, তখন আমি খাদিজা আপনার পিছনে পিছনে চলি। আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি আমার মন বলে আমি যত সময় আপনার পিছনে দাঁড়াইয়া থাকব মক্কার কোনো কাফেরের সাহস হবে না আপনাকে একটা গালি দিতে পারে। ওগো নবীজি
আপনার পিছনে যত সময় আমি খাদিজা দাঁড়াইয়া থাকব, মক্কার কোনো কাফেরের ক্ষমতা হবে না আপনার শরীর মোবারকে একটা পাথর মারতে পারে। কিন্তু আমি কান্দি, আমার বয়স হয়ে গেছে, না জানি কোন দিন মহান আল্লাহ আমারে উঠাইয়া নেয়। আমি খাদিজা যখন এই মক্কাতে থাকব না, আর আপনি কালেমার দাওয়াত দিবেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, তখন আপনার পিছনে কে দাঁড়াইবে? ওই কথা স্মরণ হলেই আল্লাহর দরবারে কান্দি। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা রে, 2 নম্বর কোন জিনিসে তোমারে কান্দায়? আম্মা জান খাদিজা বলেন, ওগো নবীজি, আপনার পবিত্র জবান মোবারক দ্বারা ওয়াজ করেছেন কবরে সুয়ালের জবাব দিতে হয়, আমি খাদিজার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। ওগো আল্লাহর হাবিব, মেহেরবানি করে আপনার শরীর মোবারকের একটা জুব্বা মোবারক আমি খাদিজার কাফনের সাথে লাগাইয়া দিবেন। ওগো নবীজি, সমস্ত মানুষ যখন চলিয়া যাইবে, মেহেরবানি করে আমার কবরের পাশে আপনি কিছু সময় দাঁড়িয়ে থাকবেন। আম্মা জান খাদিজা যখন করলেন, আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দ্বারা খাদিজার কবরে মাটি দিয়েছিলেন। সমস্ত মানুষ যখন চলে গেছে, আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্দেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, ওই খাদিজা সম্পূর্ণ সম্পত্তি আমি রসুলের হাতে তুলে দিয়েছিল ইসলামের সাহায্য করব বলিয়া। হে রব্বুল আলামিন, আজকে খাদিজা কবরবাসী, খাদিজার উপর আমি রসুল খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দাও। হ্যাঁ জিবরাইল, শোনো, আমার হাবিবকে বলো উনি যেন আর এখানে কান্নাকাটি না করেন, কারণ খাদিজার কবরের সওয়ালের জবাব আমি স্বয়ং আল্লাহ সহজ করে দিয়েছি। প্যারে হাজরিন, অথচ যেই খাদিজারে স্বয়ং আল্লাহ মাঝে মাঝে জিব্রাইল পাঠাইয়া নবীজির মাধ্যমে সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে মহিলারে সালাম জানায়, ওই মহিলাও আল্লাহর দরবারে খান্দেন, কবরে কি জবাব দিতাম। সুবহানাল্লাহ। আপনি আমার সামনে মরণ আসেনি না নাই? জুড়ে বলুন, খবর আসেনি না নাই? মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা? মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লোকাও সে তাই লাগিয়ে সিরি। মৌত কাসিন কুল্লু নাসিন সারি ভুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্যারে হাজরিন, এবারে শুন, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই হিসাবে আমি কোরআন করিম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস সামনে রেখিয়া আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটু করব না, যেহেতু আপনারা একটা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা নবীর ঘর, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রথম দিয়েছিলেন আমাদের নবীজি, নাম ছিল দারুল আরকাম।